আওয়ামী লীগের ঘুম হারাম করে দিয়েছে দিল্লি, এবং এটাই সত্য। আমরা যারা খুব সাধারণ দৃষ্টিতে ঘটনা এবং ঘটনার আগের এবং পেছনের যে প্রেক্ষাপট এটা বিশ্লেষণ করার চেষ্টা করি, তাদের কাছে খুব সহজ এবং সরল সমীকরণ হলো দিল্লি এবং আওয়ামী লীগ খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং আওয়ামী লীগের জন্ম হয়েছে দিল্লির জন্য, দিল্লির জন্ম হয়েছে আওয়ামী লীগের জন্য। দুজনের মধ্যে বা দুটো প্রতিষ্ঠানের মধ্যে এবং দুটো সংগঠনের মধ্যে। 1971 সালের 26শে মার্চে সকাল 8:05 বলছিল, আমি মেজর জিয়া বলছি 71-এর মহান মুক্তিযুদ্ধ শাসনা ঘোষণা করছি। এই নানক, তুই তো কাজ কর, হালা ভারতের দালাল, তুই শেখ হাসিনা পাঁচটা কুত্তা, নরেন্দ্র মোদীর সুমন ছালা হস্তরা। আরে এইবার হাসিনাতে নির্বাচন করছে, স্বামী স্ত্রী নির্বাচন, বর্জনা বাংলা জনগণ। আরে কুত্তা মার্কার নির্বাচন, বর্জনা বাংলা মুসলমান। এই হাসিনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের গুম হারাম হতে যাচ্ছে, আওয়ামী লীগের গুম হারাম করতে যাচ্ছে নয়া দিল্লি। খুব চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সেই গোলাম মাওলা রনি। দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। এদিকে আপনারা ভিডিও শুরুতে কিছু ভিডিও অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে। পর্দার আড়ালে ভারতে সেই নরেন্দ্র মোদী এমন কিছু ভয়ঙ্কর ফাঁদ পেতে রেখেছে মাননীয় প্রধানমন্ত্রীকে পদত্যাগ করানোর জন্য। সম্পূর্ণ তথ্যগুলো জানলে আজকে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন কথা না বাড়িয়ে আমরা সেই মূল ভিডিওতে। ভারতের যে রাষ্ট্রসত্তা এবং সেই রাষ্ট্রসত্তায় যারাই আসুক, কংগ্রেস আসুক, বিজেপি আসুক, কিংবা কোনো কোয়ালিশন সরকার আসুক, তারা আওয়ামী লীগকে সমর্থন করবে। আর আওয়ামী লীগ যখন যে অবস্থায় থাকুক না কেন, বিরোধী দলে থাকুক, সরকারি দলে থাকুক, তাদের সঙ্গে ভারতের একটা দহরম মহরম সম্পর্ক থাকবে। এই বিশ্বাস যারা করেন, তারা বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট এবং জাসদ সৃষ্টির প্রেক্ষাপট এবং মুজিব বাহিনী, মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনী গঠনের প্রক্রিয়া, এই বিষয়গুলো বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন যে আওয়ামী লীগ আর দিল্লির যে সম্পর্কটি, এটি কৌশলগত। আওয়ামী লীগকে দিল্লি তখনই ব্যবহার করেছে যখন তাদের প্রয়োজন হয়েছে, বিকল্প হিসেবে তাদের হাতে যখন কোনো কিছু ছিল না। আর আওয়ামী লীগও দিল্লিকে ব্যবহার করেছে কৌশল করে, এবং তাদের হাতে যখন কোনো বিকল্প থাকে না, সবসময় তারা দিল্লিকে ব্যবহার করে। এই যেমন ধরুন, এখন আওয়ামী লীগ কিন্তু প্রাণবন্ত চেষ্টা করছে আমেরিকার সঙ্গে একটি স্বাভাবিক সম্পর্ক তৈরি করার জন্য, এবং চীনের সঙ্গে একটি সামন্তরাল সম্পর্ক যেটা পাকিস্তানের আছে, এরকম একটি সম্পর্ক করার জন্য, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। এই জন্য তাকে দিল্লিমুখী হতে হচ্ছে। অন্যদিকে দিল্লি প্রাণান্ত চেষ্টা করছে জামাতের সঙ্গে একটা নেগোসিয়েশন করার জন্য, বিএনপির সঙ্গে একটা সমঝোতা করার জন্য, কিন্তু সেটা পারছে না। ফলে বাধ্য হয়ে তাদেরকে শেখ হাসিনার দ্বারস্থ হতে হচ্ছে। আরো স্পষ্ট করে বললে, শেখ হাসিনার কদম মোবারকে তাদেরকে আশ্রয় নিতে হচ্ছে। তো এই যে জোরাজুরি করে যে সম্পর্কটি হয় মানবের জীবনে, দানবের জীবনে, রাষ্ট্রীয়, কৃষ্টি এবং কালচারে, এটির পরিণতি জীবন দিয়ে পরিশোধ করতে হয়, এর কোনো বিকল্প নাই। ভারতও এই বিষয়গুলো যখনই করেছে, ইন্দিরা গান্ধী করেছে, মহাত্মা গান্ধী করেছে এবং রাজীব গান্ধী করেছেন, তারা সবাই নীতি এবং আদর্শের বাইরে গিয়ে অনেকটা হিপোক্রেসি, মুনাফিকি কায়দায় অনেক কিছু করার চেষ্টা করেছেন, এবং এই কারণে তাদেরকে প্রাণ দিয়ে তারপর সেই মুনাফিকের ঋণ পরিশোধ করতে হয়েছে। বাংলাদেশের অতীতের ব্যাপারে আর যাওয়ার দরকার নেই, শুধু বর্তমান নিয়ে আলোচনা করি। সেটি হলো যে এই মুহূর্তে
এই মুহূর্তে পুরো পার্বত্য অঞ্চল এবং টেকনাফ, তার সঙ্গে সঙ্গে আরাকান যে রয়েছে মায়ানমারের, এই পুরো অঞ্চলের যে কমন ইন্টারেস্ট, সেই কমন ইন্টারেস্টকে ভারত একত্র করে ফেলেছে। এর কারণ হলো ভারতের মিজোরাম, নাগাল্যান্ড, এই দুটো যে প্রদেশ রয়েছে, এই দুটো প্রদেশের যে অভিন্ন স্বার্থ, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, তার সঙ্গে সঙ্গে দিল্লির যে কেন্দ্রীয় ব্যবসা বাণিজ্য এবং কূটনীতি, এই সব কিছু এখন আরাকানের উপর নির্ভর করছে, আরাকান আর্মির উপর নির্ভর করছে, মায়ানমার সরকারের উপর নির্ভর করছে। এবং এই বিষয়গুলো থেকে বাঁচার জন্য বাংলাদেশকে তারা মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। যেমন ধরুন, আমাদের কূটনীতির একটা খুব দুর্বলতম সময়কে ব্যবহার করে যেভাবে সুমন ছালা হস্তরা, আরে এইবার হাসিনাতে নির্বাচন করছে, স্বামী স্ত্রী নির্বাচন, বর্জনা বাংলা জনগণ, আরে কুত্তা মার্কার নির্বাচন, বর্জনা বাংলা মুসলমান। এই হাসিনা, তোর বাপের শেখ মুজিবরে আমি বাসানি 3.5 ঘন্টা বাসানি ভবনে বসায় রাখছি। 1972 সালে তোর বাপের 9.5 মাস জেল খেটা বাংলার মাটিতে এসে, আরে আমরা যুদ্ধ করছি 9 মাস, তোর বাপের 9.5 মাস জেল খাটছে। কথা কম। আর ওই মাথা ভাঙা কাউ কাদের, এই তোর বাপে তো ছিল রাজাকার সহকারী, এই রাজাকারের পোলা। কথা কম, সাউন্ড কম মান্দার ফোক। তুই তো ফকরিয়া বল, পানির ট্যাঙ্কির ভাড়া ছিলি, ম্যাচ ভাড়া দেশ নাই, ম্যাচের ভাড়া দেশ নাই। এই মান্দার পুতরা মন্ত্রী ওই সব, এই কুত্তার বাচ্চারা মন্ত্রী কাকে জানাস? এই শালার পুতের শালারা মন্ত্রী হতে গেলে পাড়ার মাঝে জনগণের ভোট দিয়ে মন্ত্রী হতে হয়। মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দাওয়াত এসেছিল, লেফটেন্যান্ট কর্নেল আতারগুল পঞ্চায়েত বলেছিলেন, মেয়র তখন বলেছিল আপনার মেজর জিয়াউর রহমানকে বারবার অনুরোধের মাধ্যমে বলেছিল, মেজর জিয়া তুমি মহান মুক্তিযুদ্ধের ঘোষণা পাঠ করো। জিয়াউর রহমান আমি পারবো না, মেজর শফিউল্লাহকে বলেন, তিনি সিনিয়র অফিসার। তখন মেজর শফিউল্লাহ তিনি ঘোষণা না করে মেজর জিয়াউর রহমান সাহেব তিনি নিজে ঘোষণা দিয়েছিলেন। আজ মহান মুক্তিযুদ্ধের 53 বছর পরে আমার বড় ঘৃণা লাগে। আজ দুঃখের বিষয়, আজ 25 মার্চ ওই হাসিনা তোরে বিয়ে দিছিল, তোর স্বামী অজিত মেয়ের লাগে আসছিল বাংলাদেশের বাইরে। তোর বাপ এই 25 মার্চ রাত 12:20 ধানবন্দি 32 নম্বর থেকে গ্রেপ্তার হয়েছিল, পুলিশ বাহিনী দিয়ে পশ্চিম পাকিস্তান নিয়ে গেছে। তোর বাপে মুক্তিযুদ্ধ করে নাই, তাকে নাই। কথা কম। নানক, এই জাহাঙ্গীর কবির নানক, আরে পারিস না। তোর বাপের রাজা 1,66,00,000 রাজাকারের জাতির পিতা তোর বাপে। 71 মা বোন দর্শন করতে কারা? এই রাজাকার, আলবদর, আলছাপ, যুক্তফ্রন্ট, যুবফ্রন্ট, এই যে ছাত্রলীগ এখন যে মা বোনের দর্শন করে, যারও সন্তান ছাত্রলীগ, যারও সন্তান যুবলীগ, যারও সন্তান পুলিশ লীগ। এই বাংলার দেশে, বাংলার মাটিতে বাকশাল ৭৫ করছিল, সে বাকশাল রক্ষীবাজি বন্ধ হয়ে গেছে। আগামীতে এই বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপির থেকে। দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনের, আপনারা সেই গোলাম মাওলা রনির কথাগুলো শুনতে পারলেন। সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। দয়া করে ভিডিও শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।